আজকে কারা কারা থাকছেন আমাদের সঙ্গে? আমাদের সাথে আজকে ফ্রেন্ডস ভিউ অ্যাওয়ার্ড 2020-তে আমাদের প্রধান অতিথি সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় জনাব এম এ মালেক। একটি জোরে করতালি হয়ে যাক জনাব এম এ মালেকের জন্য। স্যার অনেক ব্যস্ততম সময়ের মধ্যেও আজ উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনে এবং আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন। এছাড়াও আছেন বিশেষ অতিথি বাংলাদেশ আমেরিকা চেম্বার অফ কমার্স বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট, সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম। রাজু আলিম ভাই অনেক অনেক ধন্যবাদ, তিনি সবসময় আমাদের সকল প্রোগ্রামে সহযোগিতা করে থাকেন, তার ব্যতিক্রম নয়। কেম খালিদ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমরা স্যারের জন্য কি একটা জোরে তালি দিতে পারি? ধন্যবাদ। এবং সম্মানিত এশিয়ান গ্রুপের চেয়ারম্যান সাহেবকে দেখতে পাচ্ছি, তিনি সংস্কৃতি ব্যক্তিত্বদেরকে নানানভাবে প্যাট্রোনাইজ করেন এবং আজকেও তিনি এসেছেন। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি আমরা, এবং আমরা তার জন্য একটা করতালি আশা করছি সবার তরফ থেকে। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আরও আছেন ফ্রেন্ডস ভিউর চেয়ারম্যান জনাব রবি চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর AI মানিক ফ্রেন্ডস ভিউ। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল ইভেন্ট। চলো আমরা আজকের অনুষ্ঠান শুরু করে ফেলি। লেটস বিগিন। এবং আমরা শুরু করছি এবং শুরুতে আমরা শুভেচ্ছা বাণী চাই। শুভেচ্ছা বাণীর শুরুতেই আমরা মাননীয় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় KM খালিদ স্যারকে রিকোয়েস্ট করবো করো জোরে আপনি যদি এসে আমাদের জন্য একটুখানি শুভেচ্ছা বক্তব্য দেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো একটু জোরে তালি দিতে স্যারের জন্য প্লিজ। শুভ সন্ধ্যা। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে যারা অনুষ্ঠান আয়োজন করেছে, একটু দেরিতে হলেও বেশ জমকালো একটা আয়োজন। আমি আসলে অনুষ্ঠান শুরুর আগে বুঝতে পারিনি এই ধরনের একটা অনুষ্ঠান ভাব। আমরা ভাবছিলাম যে গদ বাঁধা একটা অনুষ্ঠান, আমরা সব জায়গায় যে হয়ে যাই সেটা এটি একটি আমি বলবো যে একটি বৈচিত্র্য আছে এই অনুষ্ঠানটাতে। চারিদিক থেকে মিলে দেশীয় সংস্কৃতি, কিছুটা পশ্চিমা সংস্কৃতি, সব কিছু মিলে একটি মিশ্রণ আইনের আয়োজনটি, যেটি আমাদের কালচারের সাথে মোটামুটি ম্যাচ করে আমি বলি। আজকে আমাদের উপস্থিত আছেন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ। আমার কালকে চারটি অনুষ্ঠান বাতিল করে, আজকে সকালের অনুষ্ঠান সকালটাও বাতিল করেছি। এটাও প্রায় বাতিল করার পর্যায়ে ছিলাম, কিন্তু রবি চৌধুরীর তার সেই যে করুণ আরতি, সেই আরতির জন্য আমি এসেছি। আমি না আসতে অনুষ্ঠান হতো, কিন্তু এসে মনে হয় ভালো করেছি। তাকেও একটু সমৃদ্ধ করলাম, আমি নিজেও সমৃদ্ধ হয়েছি। আর আজকের এই অনুষ্ঠানটি করার জন্য এত গুণী মানুষজনকে এখানে পুরস্কৃত করা হবে, সম্মানিত করা হবে, সেটি সত্যি আমাদের জন্য একটি বিশাল প্রাপ্তি। কারণ শিল্পীদের প্রতি গণমানুষের যে একটি চাহিদা বা একটি জিজ্ঞাসা, যে তাদেরকে অনেকটা দেবতুল্য মনে করে, আমাদের সাধারণ মানুষজন দেবতার মতো মনে করে। যখন একজন প্রতিরক্ষা শিল্পী হেঁটে যায়, আমরা অবাক বিস্ময়ে ছিলাম। আমি নিজেও এফডিসির গেটে দাঁড়িয়ে থাকতাম নায়ক নায়িকা দেখার জন্য একসময়, আজ থেকে 25-30 বছর আগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যকে মেনে চলুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় চেয়ারম্যান স্যারকে আমরা একটু রিকোয়েস্ট করবো। আসলে চেয়ারম্যান স্যার বলে অভ্যস্ত, তার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছে। তো স্যার একটু যদি আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে দেশি ও বিদেশি এই দুইটা মিলে যে একটি অনুষ্ঠানের আয়োজন করছে, এটা আমি ধন্যবাদ দিই। কারণ হলো ফরেনার যত আনছে, এটা একটা আমাদের জন্য একটা অনেক ভালো। কারণ বাংলাদেশ আর বিদেশের সাথে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়। আর আমরা কি বলবো, আপনারা জাতির পিতার জন্য দোয়া করবেন। 100 বছরের এটি বৎসর। আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটু দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। কারণ আমরা 70 কোটি মানুষের নয়নের মণি মাননীয় প্রধানমন্ত্রী। সে যদি ভালো থাকে আমরা ভালো থাকব, সে যদি অসুস্থ থাকে আমরা অসুস্থ হব। তার জন্য আপনারা দোয়া করবেন। সে যেভাবে পরিশ্রম করতেছে বাংলাদেশের 70 কোটি মানুষের জন্য, এটা নজিরবিহীন, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তো ঘরে থেকে পারি না, আর ঘরে থেকে যে সমস্ত সারা বাংলাদেশে নির্দেশ শুধু করোনা নিয়ে নেয়, 70 কোটি মানুষের নিয়ে বিভিন্ন সাইট নিয়ে, এবং নামাজ, এক ওয়াক্ত নামাজ কামাই করেন, নামাজে তাহাজ্জুদ নামাজ, আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার 70 কোটি মানুষ ভালো রাখো, সুস্থ রাখো। আমরা যেমন, আমি একজন মুক্তিযোদ্ধা, এইসবে বলি। এই ফ্রান্স ভিউ অনুষ্ঠানে আসাতে খুবই আনন্দিত। এশিয়ান গ্রুপের
এশিয়ান টিভির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ স্যার। নাচের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ফ্লাই ফারুক, এবং ফ্লাই ফারুকের সঙ্গে ইশরাত পুনমের এখন একটা কাপল ডান্স দেখবো আমরা। Five, six, seven, eight. প্রেমে খেলে যায় আছে বিয়ার বার, Turn up the bass. প্রেমে খেলে যায় আছে বিয়ার বার, টেনশন ফিনশন ছাড় বিন্দাস মোডে বাজ, হেলা দিলা হেলা দিলা হেলা দিলা নাচ, 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 হেলা দিলা নাচ। Na 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 na. Oh mim mim mim, oh mim mim mim, তোকে পাঠাতে
দেয়া হবে। আমরা শুরুতেই মানবিক কাজের স্বীকৃতির জন্য সম্মাননা প্রদান করতে চাই। প্রিয়মণি, নবাগত চিত্রনায়িকা প্রিয়মণি ইজ হিয়ার। প্রিয়মণির ক্রেস্ট আমরা তুলে দিতে চাচ্ছি। সম্মাননা প্রদানের এই পর্বে আমরা ক্রেস্ট হাতে তুলে দিতে অনুরোধ করব শ্রদ্ধাজন জর্ণিকা চৌধুরী এবং মিলন মাহমুদ। আপনারা প্লিজ স্টেজে আসবেন, আপনাদের হাত দিয়ে আমরা কিছু পুরস্কার তুলে দিতে চাই। দিদি, দাদা। পুরোটা আয়োজন আসলে তারায় ভরে উঠেছে। ঠিক তেমন এই মুহূর্তে দুইজন জনপ্রিয় তারকা আমাদের সামনে বসে আছেন, উপস্থিত হয়ে গেছেন। ওনাদেরকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই। রাইট, এবং যেরকম বলছিলাম আরফান নিশো, দ্য নেম ইজ দ্য ব্র্যান্ড অ্যান্ড দ্য মেহজাবিন চৌধুরী। একটা জোরে করতালি হবে তাদের জন্য প্লিজ। প্রতিটা আয়োজনই খুবই আনন্দের, এবং যখন পারফর্মাররা পারফর্ম করে সারা বছর জুড়ে, এবং তারপর যখন তাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় বা সম্মাননা পুরস্কার দেওয়া হয়, এটা খুবই আসলে আমি তো নিজে খুব ইন্সপায়ার ফিল করি এবং আমি খুবই অনুপ্রাণিত হই যে সামনের বছর আরো সুন্দর করে কাজ করবো, আরো ভালো করে কাজ করব। এটার সাথে আমার একটা সফট কর্নার এই জন্য আছে, আমাদের দুজনের কাশেম ভাই ফ্রেম করতে চাই। হ্যাঁ, এটার একটা সিকোয়েন্স যেটা ছিল সেটা খুব আসলে দর্শক নন্দিত হয়েছিল, দর্শক খুব পছন্দ করেছিলেন। সো দ্যার ওয়াজ দ্য লাইক মাঝে মাঝে কিছু ইম্প্রোভাইজেশন ওয়ার্ক করে যায়, এরকমই একটা কিছু ছিল। মেহজাবিন আপুকে সাথে রেখেই আমরা আরো একজন সুপারস্টারকে মঞ্চে চাই, অ্যান্ড দ্যাট ইজ বিদ্যা সিনহা মিম। একটা জোরে করতালি হবে তার জন্য। ধন্যবাদ। এভাবে এত গুণী গুণী মানুষদের মাঝে এই যে দাঁড়িয়ে আছি, এটাই অনেক বড় পাওয়া। সবসময় ভালোবাসা পেয়ে এসেছি, আশা করছি সামনে আরও ভালো কাজ উপহার দিতে পারবো, এবং আপনারা সবাই যেভাবে ভালোবেসে এসেছেন একইভাবে ভালোবাসবেন। ধন্যবাদ। তালি হক প্লিজ। আপনারা দোয়া করবেন, আমি এখনো অভিনয় শিখছি, যাতে আরো ভালো ভালো অভিনয় করতে পারি আর ভালো ভালো অ্যাওয়ার্ড পেতে পারি। আল্লাহ হাফেজ। চিত্রনায়ক সাইমন সাদিককে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড গ্রহণ করবার জন্য একটি জোরে করতালি হয়ে যাক সাইমন সাদিক ভাইয়ার জন্য। নেক্সট যে কিউটা রাকিব বাবুজার কোরিওগ্রাফ করছে, এবং লোরোটা যেই ডিজাইনার রেজা আফরোজের করা খুবই এক্সক্লুসিভ কিছু ড্রেস, কিন্তু মূল কি পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা মডেল বিদেশি। সত্যি নাকি? ইয়েস, এবং এক একজন এক এক দেশের। সো আই থিঙ্ক ইউ ক্যান এনজয় ইট। আমরা কি একটুখানি সময় নিয়ে তালি দিতে পারি তাদের জন্য ইন অ্যাডভান্স? সো লেটস এনজয় দিস বিউটিফুল ফ্যাশন কিউ। অডিও ঠিক ইয়েস আছে? প্লিজ।
আমরা পরি দেখতে চাই স্টেজে আরও একবার, কিন্তু তার আগে আমি সম্মানিত চেয়ারম্যান হারুনুর রহমান স্যার আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই, অ্যাজ ওয়েল এস শাহিন ভাই আপনারা একটু মঞ্চে আসবেন কষ্ট করে আরেকবার, আপনাদের হাত থেকে আমরা পরের সম্মাননাগুলো তুলে দিতে চাই। যেই মুভিটা প্রায় 100 দিনের বেশি হলে কন্টিনিউ চলছে এবং আমাদের সিনেমার জন্য যার অনন্য অবদান চয়নিকা চৌধুরী এবং বিশ্বসুন্দরী টিম, আমরা প্রত্যেককে স্টেজে চাই, আমরা সেলিব্রেট করতে চাই। ইনফ্যাক্ট এতদিন একসাথে একটা মুভি চলা বাংলাদেশে ফিল্মের জন্য অনেক বড় ব্যাপার। চিত্রনায়িকা পরিমণি এবং চয়নিকা দিদি চলে এসেছেন। দিদি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বসুন্দরীর পুরো টিমকে, ডিরেক্টর চয়নিকা চৌধুরী এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি অন স্টেজ। একটি জোরে করতালি হয়ে যাক বিশ্বসুন্দরী টিমের জন্য। আচ্ছা, আমাকে বলছে যে পরিমণি বলো, আমি বললাম কি বলবো, বলে অনুভূতি। এই অনুভূতি কি আসলে বলা যায়? না, শুধু ফিল করা যায়। সো আমার অবস্থাটা এমন যে প্রত্যেকটা অ্যাওয়ার্ডের সময় যখন আমার নামটা বলা হয়, যখন কোন কাজের জন্য পেয়েছি সেই স্বীকৃতিটা যখন পাই, তারপর আমি বোবা হয়ে যাই। শুধু আপনাদের আশীর্বাদ ছাড়া এই মুহূর্তে আমি আর কিছুই চাইতে পারবো না, কিছুই বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। সিয়াম আহমেদ অ্যাজ এ বেস্ট হিরো, কিন্তু দিদিকে রিকোয়েস্ট করবো আমরা সিয়ামের রিকোয়েস্ট। আচ্ছা, পরীকে দিয়ে দাও এটা। আমি ওকে ডান, এটা তোমরা। মঞ্চে ডাকবো যে এতক্ষণ আমার সাথেই মঞ্চে ছিল আর যে নীরব বেস্ট মেল অ্যাঙ্কর হিসাবে সম্মাননা প্রদান করছেন সম্মানিত অতিথিরা। এটি জোরে করতালি হয়ে যাক। স্টার অ্যাওয়ার্ড। সো এবার একটি চমৎকার ফ্যাশন কিউ দি পার্পল বাই জ্যাজের ওনার সিলভিয়া মাহমুদ এবং মেক ওভার পার্টনার ম্যাবেব এত চমৎকারভাবে আমাদের মডেলসদের তৈরি করবার জন্য, এবং অ্যাজ ইউজুয়াল কোরিওগ্রাফার বাবু রাকিব বাবু। সো একটি জোরে করতালি হয়ে যাক আমাদের মডেলসদের জন্য।
owner of the Purple by Jazz, Sylvia Mahmood. Give a big applause. নেক্সট ক্যাটাগরি প্রেজেন্টার ক্যাটাগরিতে মৌসুমী মৌকে আমরা স্টেজে চাচ্ছি। ইয়েস, উই লাভ ইউ। তৌহিদ আফ্রিদিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মাননা গ্রহণ করবার জন্য। একটি জোরে করতালি হয়ে যাক তৌহিদ আফ্রিদির জন্য। বেস্ট ইউটিউবার হিসেবে সম্মাননা প্রদান করা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে। এবারে আমরা কি একটু গান শুনবো? আমার মনে হয় সবাই গান শুনতে অনেক বেশি পছন্দ করেন, আমিও অনেক পছন্দ করি, আর তা যদি হয় পছন্দের শিল্পীর গান। এবারে আমরা একটু বিরতি নিয়ে নিব আমাদের মিউজিক সেটআপের জন্য এবং মঞ্চে আমন্ত্রণ জানাবো বাংলাদেশের স্বনামধন্য জনপ্রিয় সিঙ্গার লুইপা। লুইপাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি একটি জোরে করতালির মাধ্যমে। আরে বাজাবে ঢোল বাজাবি
খুশিতে নাচে হৃদয়